নমস্কার, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আমরা তো ভীষণ ভীষণ ভালো আছি, কারণ হঠাৎ করে যদি এরকম একটা ট্যুর প্ল্যান হয়ে যায় তাহলে কেই না ভালো থাকে বলো। এখন আমরা রয়েছি কার্শিয়াঙে, আর কিছুটা গেলেই দার্জিলিং চলে আসবে। তাই গোটা রাস্তাটা প্রকৃতির এরকম সৌন্দর্য দেখতে দেখতে যাচ্ছি। 1 ঘন্টা আগে আমরা হোটেলে ঢুকলাম, ঢুকে একটুখানি চেঞ্জ করলাম, মানে স্নান করলাম। চুলে আর আজকে জল দিতে পারিনি, হ্যাঁ ঠান্ডা রয়েছে, বৃষ্টিও পড়ছে, তো অনেকটাই দেরি হয়ে গেছে আমাদের। এখন যাব খেতে। আর হোটেলটা জাস্ট অসম। আমি আলাদা করে এটার একটা রুম ট্যুর ভিডিও করেছি, হোটেলটাও দেখিয়েছি তোমাদেরকে, তো ওই ভিডিওটাতে দেখে নিও সেটা। কি হয়েছে ইস, কেন করছো? হ্যাঁ, কালকে আমি ওর প্যান্টটা কাচতে দিয়েছিলাম, ওর মধ্যে রুমাল ঢুকিয়ে রেখে দিয়েছি, এবার ওটা ভিজেই রয়ে গেছে। তো ইশ্বাস করে আর লাভ নেই কিছু। আজকে নতুন একটা টি শার্ট ভেঙেছি, মানে পরেছি, তো এসে পরে তোমাদেরকে এখানকার ভিউটা দেখাবো। তখন যদি ততক্ষণে একটুখানি মানে ক্লিয়ার হয় আকাশ, তাহলে ভালো লাগবে। কি গো, তুমি ক্যামেরার সামনে কি চেঞ্জ করবে নাকি? আচ্ছা, বেল্ট পরছে, চলো ওকে আর দেখাচ্ছি না। ও এইভাবেই দেখিয়ে দিই একটু। বাইরেটা এত সুন্দর হয়ে গেছে, জাস্ট কল্পনার বাইরে। তো চলো আমরা যাই, গিয়ে ফটাফট খেয়ে নিই, তারপরে কোথায় কি ঘুরতে যাব না যাব সেসব পরে দেখা যাবে। আমরা যে হোটেলে এসে উঠেছি ওখান থেকে খাবারের যে রেস্টুরেন্টটা, এটা একদমই সামনে, শুধু কয়েকটা সিঁড়ি মাত্র উঠে আসতে হয়। তবে যেহেতু এত বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টিতে সিঁড়ি উঠে খেতে আসাটা কিন্তু বেশ ডেঞ্জারাস ব্যাপার। কিন্তু কি আর করা যাবে, বেঙ্গল এসেই বেরিয়ে এই হোটেলটারই আপাতত খোঁজ পেয়েছে, এটাতে বাঙালি খাবার পাওয়া যায়। আর এর থেকে বেশি খোঁজ নিতে গেলে তো আবার বেরোতে হবে, তো সেই জন্য আজকে আর আমরা কেউ বেশি খোঁজাখুঁজি করছি না। আজকে আমরা ওই রেস্টুরেন্টটাতে খেয়ে নিয়েছি, খাবার দাবার তো ভীষণ ভালো ছিল। তারপর হোটেলে ফিরে আবার রেডি হয়েছি বেরোবো বলে। তার আগে ব্যালকনি থেকে এরকম একটা দৃশ্য দেখতে পেলাম, ভাবলাম যদি কিছু দেখা যায়, কিন্তু কোনো মাউন্টেন ভিউ দেখতে পেলাম না, পুরোপুরি মেঘে ঢাকা ছিল, এত বৃষ্টি হচ্ছিল বলার নয়। তবে আমরা যেহেতু একদিনের জন্য এসেছি, তাই বেরোতে তো হবেই, যতই অসুবিধা হোক না কেন। আর আমাদের হোটেল থেকে বেরোতে এই একটা ভালো জিনিস ছিল, দুদিকে সারি দিয়ে দোকান। তবে রাস্তাগুলো যেহেতু একদম সরু, তাই ছাতা নিয়ে একটু যাওয়া আসা করতে অসুবিধা হয়। তবে যারা দার্জিলিং অলরেডি ঘুরে এসেছো তারা বুঝতে পারবে এই অসুবিধাগুলো কোনো অসুবিধাই নয়, কারণ সত্যি এখানে প্রকৃতি এতটাই সুন্দর যে এই জিনিসগুলো কোনো ম্যাটারই করে না। আর এখানকার বৃষ্টিটাও অদ্ভুত, অনবরত হয়ে যাচ্ছে, কিন্তু যেন তো মনে হচ্ছে গায়েই লাগছে না, মানে ওই বৃষ্টিতে আরামসে ঘোরা যাবে, সব কিছু করা যাবে। তো আমরা ওই জন্যই ছাতা নিয়ে বেরিয়েছিলাম। রিহানকে তো কন্টিনিউ কোলে কোলে ঘোরাতে হচ্ছিল, একবার করে বৃষ্টি ছাড়ছিল, আবার কন্টিনিউ করছিল। আমাদের লজ্জা নেই দোকান কাটা, তাই আমরা বৃষ্টির মধ্যে বেরিয়ে পড়েছি। একটু স্ট্রিটের বাইরে বেরিয়ে এলে, মানে আমাদের হোটেল থেকে একটু বেরিয়ে এলে এরকম মেন স্ট্রিট, দুদিকে প্রচুর দোকান, কিছু দোকান একটু বন্ধ রেখেছে বৃষ্টির জন্য, এত বৃষ্টি হচ্ছে। এখন আমরা যাচ্ছি মোমো খেতে। রিহানোর বাবার সাথে চলে গেছে, আমি আর দিদি ভাই। বৃষ্টির মধ্যে হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি ম্যালে। ম্যালের উপরে না অনেক বড় বড় হোটেল রয়েছে, এই হোটেলগুলোর সব আমরা কার্ডও নিয়ে এসেছি। আর ভেবেছি এরপরে যখন আসবো তখন আমরা এই হোটেলগুলোতেই থাকবো, তাহলে ম্যালটা অনেকটাই কাছে হবে, আর ম্যালটা কাছে হলেই ভালো করে শপিং করা যাবে। ম্যালের এখানে জানো তো প্রচুর দোকান রয়েছে, মানে কোন দোকানটা ছেড়ে তুমি কোন দিকে যাবে। তবে যেহেতু সারা বছরই ট্যুরিস্ট থাকে মোটামুটি, তাই এখানে কিন্তু একটু দরদাম করতে হবে, না হলে কিন্তু ঠকে যেতে পারো। ফাইনালি বৃষ্টিতে ভিজতে ভিজতে ম্যালে চলে এসেছি। আমরা হেঁটেই যাচ্ছি, আমরা নিজেরাই জানি না আমরা ম্যালে কি করতে এসেছি। বৃষ্টি পড়ছে, এখানে তো সেরকম দোকান কিছু নেই কেনার মতো, যেটা এখানে মানে স্ট্রিট শপিং। তো দুটো সাইড দিয়ে রাস্তার একদম এত মানে দোকান রয়েছে ছোট ছোট, ওগুলোর থেকে কিনতে মজা, ওগুলোতে দামও করতে পারবে। আর এখানেও কেনা যাবে, এখানেও প্রচুর দোকান রয়েছে, বাট হ্যাঁ ওখানে কেনার মজাই আলাদা। তো বৃষ্টিতে একটু মনে হচ্ছে ধরেছে, বৃষ্টিটা টিপটাপ টিপটাপ পড়ছে, টিপটাপ না বেশ ভালোই জোরে পড়ছে, আর চারিদিক গোটায় কুয়াশায় ভরে গেছে। তো যেহেতু আমরা ম্যাল ঘুরিনি ওই জন্য এসেছি, এবার এদিক থেকে আবার যাব। এটা দিনের বেলায় হলে ভালো হতো, বাট ওই রেস্ট নিতে গিয়ে আমাদের অন্ধকার হয়ে গেল। তো ঠিক আছে,
কাল আবার ট্রাই করবো যদি আসতে পারি, যাব কিছু জিনিস কেনাকাটা করব, দেখা যাক যতটা পারবো শেয়ার করবো। ছাতাটা দিয়েও আড়াল করতে হচ্ছে ফোনটাকে, নালে না একদম ভিজে যাচ্ছে ফোনটা। রিহান বেচারা বাসে জার্নি করে এসে একটু টায়ার্ড হয়ে গেছে, কিন্তু কিছু করার নেই, 2 দিনের জন্যই এসেছি, তাই ঘুরতে তো হবেই। তাই ওকে ঘুম থেকে তুলে নিয়ে আমরা ঘুরতে চলে এসেছি। গোটা ম্যালের উপরেও জানো তো প্রচুর দোকান রয়েছে। এই দোকানগুলো দেখে আমার এত বেশি মানে শপিং ইচ্ছে হচ্ছে একটা। আর ম্যালের উপরেই দেখতে পেলাম একটা অ্যান্টিক জিনিসপত্রের একটা দোকান, এত সুন্দর, আমি বলবো কেনো আর না কেনো, তোমরা যখন আসবে এই দোকানটাতে এসো, এত ভ্যারাইটিস জিনিস দেখতে পাওয়া যায়। তবে হ্যাঁ, প্রাইস অনেকটাই বেশি হাই, তো সেই জন্য আমরা ওখান থেকে কিছু কেনাকাটা করিনি। ওখান থেকে চলে এসেছি ম্যালের উপরে যে স্ট্রিটটা, অনেকগুলো স্ট্রিট রয়েছে ম্যালে যাবার, তো সেই জন্য প্রত্যেকটা স্ট্রিটেই প্রচুর দোকান রয়েছে, খাবারেরও দোকান রয়েছে। তাই আমরা যে রাস্তাটা দিয়ে এসেছিলাম ওইখানেরই কিছু খাবার দোকানের সামনে দাঁড়ালাম। ওখানকার মোমো জাস্ট অসাধারণ, তো মোমো খেলাম প্রচুর মন ভরে। আর মোমো খেয়ে নিয়ে এই দোকানগুলোতেই একটাতে ঢুকলাম যেখানে প্রচুর ছোট ছোট জিনিস পাওয়া যাচ্ছিল, সেগুলো নিলাম আমার কিছু ফ্রেন্ডদেরকে দেওয়ার জন্য আর ফ্যামিলির সবাইকে দেওয়ার জন্য ছোট ছোট কিছু জিনিস নিয়েছি। এগুলো সবই আমি তোমাদের সাথে পরে শেয়ার করে দেবো কি কি কেনাকাটা করেছি। প্রচুর জিনিস কেনাকাটা হয়েছে, তো ওইখান থেকে কেনাকাটা করে আবার আমরা চললাম নিজেদের হোটেলের উদ্দেশ্যে। এই পথেও অনেকগুলো দোকান পড়েছিল, সেখানেও আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে বিভিন্ন রকমের জিনিস কিনেছিলাম। হোটেল থেকে ম্যাল হয়তো খুব বেশি হলে 2 মিনিটের রাস্তা হবে, কিন্তু যেহেতু উঁচু নিচু রাস্তা, পাহাড়, বুঝতেই পারছো, তো সেই হিসেবে না ওই 2 মিনিটটাই প্রায় 7-8 মিনিট লেগে যাচ্ছিল, তাই সমানভাবে হাঁপিয়ে যাচ্ছিলাম। কিন্তু যা কেনাকাটা করেছি সেগুলো হাতে নিয়ে ঘোরার ক্ষমতা নেই, তাই সেই সব জিনিসগুলো একবার রুমে গিয়ে সব রেখে দিয়ে আবার চলে এসেছি আমরা ম্যালেই। একটা বাঙালি রেস্টুরেন্ট দাদা খুঁজে বার করেছে, মানে আমার নন্দাই, তো সেখানেই আমরা চলে এসেছি রাতের ডিনারটা করতে। যেহেতু প্রচুর মোমো খেয়ে নিয়েছি তাই খুব একটা বেশি কিছু খেতে পারবো না, তবে টুকটাক কিছু একটু খেয়ে নিয়ে তারপর আমরা যাবো আবার রুমে। পপ করে দে, এই জিনিসটা অনেক দিন থেকে আমার ক্যাপচার করার ইচ্ছে ছিল। মানে রিহান ওর মনায়ের সাথে, মানে ওর পিসমশাইয়ের সাথে এইরকমটা করে, মানে ওর পিসমশাই সবসময়তেই ওকে এই পাপ করে মজা করে, তো ও জেনে গেছে যে এটা মনায়ের সাথে করতে হয়, ও কিন্তু আর কারোর সাথে করে না। তো এটা আমার দেখতে ভীষণ ভালো লাগে, খুব কিউট লাগে ব্যাপারটা দেখতে। তো যাই হোক, এইদিকে আমাদের খাবার চলে এসেছে। আমরা একটু নুডলস নিয়েছি, ওই একটা নুডলস থেকে আমরা 2-3 জনে ভাগ করে খেয়েছি, কারণ কারোর খাবার ক্ষমতা ছিল না। আর ভাবছো রিহান কেন খাচ্ছে না? রিহানকে অ্যাকচুয়ালি ওই সকালে যে রেস্টুরেন্টটাতে খেয়েছিলাম ওটাতে গিয়ে পিঙ্গল খাইয়ে নিয়ে চলে এসেছে যখন আমরা মোমো খেতে গেছিলাম। মানে পিঙ্গল ওইদিকেও আমাদের সাথে ঘুরেছে, আবার এদিকেও এসে রিহানকে খাইয়ে নিয়েছে। তো খাওয়া দাওয়া শেষে আইসক্রিম খেতে খেতে চলে এসেছি রুমে। এই কটা জিনিস আজকে শপিং করেছি, কিন্তু টোটালে যদি কত শপিং করেছি দেখো তাহলে মাথা খারাপ হয়ে যাবে। তো চলো আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি, পরের ভিডিওতে দেখা হবে, টাটা।